হ্যালো বন্ধুরা, বেঙ্গল ব্রেক্সে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আলোচনা করব 6টা ট্রেন্ড লাইন বেসড স্ট্র্যাটেজি, এবং যারা ইন্ডিকেটার বেসড ট্রেডার বা যারা প্রাইস অ্যাকশন ট্রেডার তাদের সবারই এই স্ট্র্যাটেজিগুলি খুবই কাজে লাগবে। এবং যারা নিজেদের ট্রেডিং কেরিয়ারকে আরও এগিয়ে নিয়ে যেতে চাও তাদের জন্য আশা করি এই স্ট্র্যাটেজিগুলো খুবই কার্যকরী হবে। তো সময় নষ্ট না করে শুরু করে দিচ্ছি, এবং প্রথম যে প্যাটার্ন বা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডবল এম। তোমরা দেখতেই পাচ্ছ, তো ডবল এম আর কিছুই নয়, দুটো ডবল বটম। তো এবার এইখানে তোমরা যদি দেখো যে এখানে একটা ডবল বটম হয়েছে আর এখানে একটা ডবল বটম হয়েছে। এবার এখানে এন্ট্রি নেওয়ার জন্য আমি দুটো পন্থা অবলম্বন করতে পারি বা দুটো পদ্ধতি অবলম্বন করতে পারি, সেটা নেক্সট স্লাইডে দেখতে পাবো। তো একটা দেখো যে এই যে হাইটা মার্কেট লাগিয়েছিল, এবং এখানে দেখতে পাবে যে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডই ছিল, কিন্তু এই যে লেভেলটা, এই লেভেলটা প্রিভিয়াস এখানে ছবি থাকলে তোমাদের দেখাতে পারতাম যে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। তো যে কারণে সেই জন্যই মার্কেট এখান থেকে এত সুন্দর একটা ফল দিয়েছে। তো এখানে একটা মিনিমাম স্ট্র্যাটেজি মানে মিনিমাম এন্ট্রি পয়েন্ট এটা হতে পারতো যে এই যে লাইনটা, অর্থাৎ এই যে হাইটা মার্কেট যে লোটা লাগিয়েছিল, প্রথম যে লোটা লাগিয়েছিল সেই লোটাকে যখন ব্রেক করছে, ব্রেক করার পরে যখন সেকেন্ড টাইম রিটেস্ট করে আবার ব্রেক করতে চাইছে, তখন একটা এন্ট্রি নেওয়া যেতে পারতো, এবং তার টার্গেট হতো নিচের দিকে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রিভিয়াস যে সাপোর্ট আছে সেই অবধি। এবং এখান থেকে তোমরা যদি দেখো এখানে গ্রিন ক্যান্ডেলটা কিন্তু ভীষণ লক্ষণীয়। এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এখানে যেটা বাইং জোন আছে সেটাকে ইন্ডিকেট করছে, যদিও তারপরে মার্কেট নিচের দিকে চলে এসছে, কিন্তু অত দূর আমার আর দেখার দরকার নেই। আমার স্ট্র্যাটেজি অনুযায়ী যেখানে আমার এক্সিট পয়েন্ট আমি সেখানে এক্সিট করে যাবো। তো এই সেম স্ট্র্যাটেজি আরও একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো আর এই যে ট্রেন্ড লাইনটাকে ফলো করে মার্কেট ওপরের দিকে যাচ্ছে, দেখতেই পাচ্ছ যে এখানে ওই ডবল বটম প্যাটার্নের পরে যেখানে ওই প্যাটার্নটা ব্রেক করেছে সেই জায়গায় এন্ট্রি নেওয়া যেতে পারতো, এবং প্রিভিয়াস যেখান থেকে ট্রেন্ড লাইনটা শুরু হয়েছে সেখানে তোমার এক্সিট পয়েন্ট, এটাও কিন্তু একটা এন্ট্রি হতে পারতো। এরপরে নেক্সট সেকেন্ড যে স্ট্র্যাটেজি বা যে পদ্ধতি সেটার নাম হচ্ছে ব্রেকআউট বিল্ড আপ। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে মার্কেট এই যে প্রিভিয়াস যে লো ছিল অর্থাৎ এই লেভেলটা, এটাকে ব্রেক করেছে, কিন্তু ব্রেক করার পরে খুব একটা নিচে আসতে পারেনি। এবার এখানে যে একটাই জিনিস লক্ষণীয় যে এখানে এত দূর একটা ডাউনে আসার পরে আমরা ভাবছি যে হয়তো মার্কেট ডাউনে চলে যাবে, কিন্তু এখানে দেখো একটা ইনগলফিং ক্যান্ডেল হয়েছে, খুব লক্ষণীয় যেখানে একটা ইনগলফিং ক্যান্ডেল হয়েছে এবং মার্কেট একটা হাইয়ার হাই বানিয়েছে। এটা কিন্তু ভীষণ লক্ষণীয় যে মার্কেট একটা হাইয়ার হাই বানিয়েছে। এবার ব্রেকআউট বিল্ড আপটা কোথায় তৈরি হচ্ছে, যেটা পরে ইয়েতে দেখতে পাবো যে বিল্ড আপ যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে, অর্থাৎ এই হায়ার হাইটা কিন্তু আমার স্ট্র্যাটেজি নয়, স্ট্র্যাটেজি হচ্ছে এই যে বিল্ড আপটা তৈরি হয়েছে এখানে দেখতে পাচ্ছ, এটা একটা ফ্ল্যাগ প্যাটার্ন বা একটা ওয়েজ প্যাটার্নের মতো। তো যাই প্যাটার্ন হোক এটা কিন্তু এখানে একটা বিল্ড আপ তৈরি হয়েছে, এবং যেটা কিন্তু ওপরের দিকে ব্রেক করেছে। ব্রেক করার পরে আমার টার্গেট থাকবে যে এখান থেকে মার্কেট ফল করা শুরু করেছিল ঠিক সেই জায়গাটা। এরপরে নেক্সট হচ্ছে ব্রেকআউট বিল্ড আপেরই যদি মানে রিস্ক রিওয়ার্ড রেশিও আমরা মাপার চেষ্টা করি, তো তাহলে দেখতে পাচ্ছ খুব ভালো একটা রিস্ক রিওয়ার্ড রেশিও। আমার মনে হয় এটা অ্যাটলিস্ট 1:3 বা 1:4 কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিও এটাতে আসছে। তো এরপরে নেক্সট প্যাটার্ন হচ্ছে যে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার। তো ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার মানে হেড অ্যান্ড শোল্ডারটা কি উল্টো, অর্থাৎ মাথা এবং ঘাড় যেটা মানুষের মাথার উপরে থাকে সেটা কিন্তু নিচের দিকে হয়ে যায়। তো ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারে এখানে দেখতে পাচ্ছ এই প্যাটার্নটা তৈরি হতে কিন্তু 2 দিন সময় লেগেছে। অর্থাৎ তোমাকে বুঝতেই পারছো যে তোমার পেশেন্স বা ওয়েট করার যে ক্ষমতা সেটাকে কতটা নিয়ে যেতে হবে, তবেই তুমি এরকম একটা প্যাটার্ন ধরতে পারবে। আসল ক্ষমতা কিন্তু সেখানেই। তো এবার ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারে দেখতে পাচ্ছ যে এখানে এটা একটা শোল্ডার, এটা একটা হেড, এবং এখানে আবার শোল্ডার করে এটা ব্রেকআউট দিয়েছে এবং তারপর মার্কেট ওপরের দিকে উঠে গেছে। ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এরকম স্থির অবস্থায় চেনা খুবই সোজা, এবং লাইভ মার্কেটেও চেনা খুবই সোজা যদি তুমি ওয়েট করতে পারো তবেই। এবার ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারের ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি এই ক্যান্ডেলটা যেটা ব্রেক করেছে সেটাতে যদি এন্ট্রি নেওয়া হতো তাহলে কিন্তু একটা যথেষ্ট মানে 1:4 বা 1:5 একটা রিস্ক রিওয়ার্ড রেশিও কিন্তু থেকেই যেত। তারপরে এই স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে দ্য বিগ গ্রিন। এবার এই জিনিসটা হওয়ার জন্য কিন্তু প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে একটা বড় সবুজ ক্যান্ডেল চাই, এবং সেটা যদি গ্যাপ আপ হয়ে হয় তো তাহলে আরও বেশি ভালো। এবার গ্যাপ আপ হয়ে একটা গ্রিন ক্যান্ডেল হলো, তারপরে আমি কীভাবে ডিসিশন নেবো যে ট্রেডটা নেবো কীভাবে। তো তারপরে কিন্তু এই যে ওই ব্রেকআউট বিল্ড আপেরই মতো এখানেও দেখতে পাচ্ছ যে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে, এটাই দ্য বিগ গ্রিন। এটা কিন্তু বেশ ফ্রিকুয়েন্টলি মার্কেটে ঘটে, তোমরা যদি লক্ষ্য করো তাহলেই দেখতে পাবে যে অ্যাটলিস্ট 2 মাসে এটা একবার হয়ই। আর এটার নাম হচ্ছে এরপরে নেক্সট যেটা সেটার নাম হচ্ছে ব্রেকস অল। অর্থাৎ দেখতেই পাচ্ছ যে মার্কেট একটা রেড ক্যান্ডেল দিয়ে মানে গ্যাপ আপ হয়েছে, অথচ একটা রেড ক্যান্ডেল দিয়ে কিন্তু শুরু হচ্ছে, এবং মার্কেট প্রথমেই সেই রেড ক্যান্ডেলটাকে ব্রেক করে দিচ্ছে।
এখানে কিন্তু এন্ট্রি হবে এই রেড ক্যান্ডেলটাকে ব্রেক করার পরে। তো এবার দেখতে পাচ্ছ এখানে ব্রেক সলের আর একটা ইনভার্স প্যাটার্ন আছে, অর্থাৎ নিচের দিকে প্যাটার্ন আছে। এখানে দেখতে পাচ্ছ মার্কেট ডাউনে হয়েছে এবং একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে শুরু হয়েছে। আগেরটা তোমরা যদি দেখো তাহলে দেখো এখানে গ্যাপ আপ ওপেন হয়েছে, কিন্তু একটা রেড ক্যান্ডেল দিয়ে শুরু হয়েছে এবং প্রথমেই একটা রেজিস্ট্যান্স এখানে জোন তৈরি করছে। এই রেজিস্ট্যান্স জোনের পরে কিন্তু এই পুরো রেড ক্যান্ডেলটাকে ইনগলফ করে ওপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু এক প্রকার ইনগলফিং ক্যান্ডেল। মানে তোমরা যদি 30 মিনিটের টাইম ফ্রেম বা 1 ঘন্টার টাইম ফ্রেম, আমার মানে 30 মিনিটে 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখলে এটা নিশ্চয়ই একটা 5 আর 5 10 15 20 25, অর্থাৎ 30 মিনিটের টাইম ফ্রেমে দেখলেই কিন্তু এটা একটা ভীষণ ভালো ইনগলফিং ক্যান্ডেল হিসেবে দেখতে পাওয়া যাবে। এবং এটার রেটটাকে ব্রেক করার পরে যেমন বললাম, তেমনই গ্রিনের ক্ষেত্রে কিন্তু এখানে দেখো যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে, কিন্তু গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে প্রথমেই এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, অর্থাৎ এম মানে এখানে কিন্তু এই ডবল টপ। তো এই যে ডবল টপটা তৈরি করেছে, এই ডবল টপটা ব্রেক করার পরে এখানে একটা নিলে যদি নেওয়া যায়, এটা যদিও একটু রিস্কি ট্রেড, তো যদি তাও নেওয়া যায়, তার কারণ এখানে ডবল টপ তৈরি করার পরে এখানে আবার একটা কিন্তু ছোট্ট জোন তৈরি হয়েছে এবং সেটাকেও ব্রেক করেছে। তো সেটাই একটা ভরসা, এটার উপরে যদি নেওয়া হয় তাহলে এই অবধি একটা থাকছে এবং এটাও 1:2 বা 3 কিন্তু তোমাকে ইজিলি দিয়ে দেবে। আর এরপরে এটার নাম হচ্ছে দ্য টেন্ডার, অর্থাৎ এটা কিন্তু সাংঘাতিকভাবে একটা ট্রেড লাইন ফলোয়িং স্ট্র্যাটেজি, এবং যেটা কিন্তু ডাও থিওরি বা এলিয়ট ওয়েভ এই সমস্ত জিনিসের ওপর খানিকটা বেস করি। তো একটা ট্রেড লাইন তৈরি হওয়ার জন্য আমরা সবাই জানি যে একটা ট্রেড লাইন তৈরি হতে গেলে যে মিনিমাম 2 থেকে 3টে কিন্তু পয়েন্ট টাচ করা চাই। তো এখানে দেখতে পাচ্ছ 2টো পয়েন্ট কিন্তু মার্কেট টাচ করেছে এবং 3 নাম্বার পয়েন্টে এসে কিন্তু একটা ডবল বটম তৈরি করেছে। তো এই যে ডবল বটমটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে দেখো মার্কেট একবার ওপরের দিকে আছে, এখানেও দুবার দ্বিতীয়বার হাই তৈরি করেছে এবং এখানে এসে কিন্তু একটা ডবল বটম তৈরি করেছে। এই ডবল বটমটা কিন্তু আমাকে কনফার্মেশন দিচ্ছে যে মার্কেট আরও ওপরের দিকে যাবে, অর্থাৎ নেক্সট হাই তৈরি করবে। এই ডবল বটমটা না হলে কিন্তু আমি কনফার্ম হতে পারতাম না। এছাড়া ডবল বটমটা না হয়ে যদি এইরকম একটা বিল্ড আপ মার্কা জোন তৈরি হতো যেখানে কন্টিনিউ হাই বাড়ছে, তো তাহলেও কিন্তু এখানে কনফার্ম হওয়া যেত, কিন্তু ডাইরেক্ট একটা এরকম সিঙ্গেল ক্যান্ডেল থেকে কিন্তু কনফার্ম হওয়া যেত না। এবার এখানে ট্রেড লাইনটা কাটারও একটা নিয়ম তোমাদের বলে দিই। তো ট্রেড লাইন যখন কাটছে তোমরা, তাহলে তখন কিন্তু লক্ষ্য রাখতে হবে যে বডি কেটে যেতে পারে অবশ্যই। যে উইকওয়ালা ক্যান্ডেল থাকে তার কিন্তু উইকটা কেটে যেতে পারে, কিন্তু কোনো ক্যান্ডেলের বডি কিন্তু সেইভাবে কাটেনি। তো উইকের মাঝখান দিয়ে ট্রেড লাইন কাটা কিন্তু খুবই নর্মাল, সেটা তোমাদের জেনে রাখা দরকার। তো এবার দেখো যে এখানে ওই যে ডবল বটমটা তৈরি হয়েছিল, ডবল বটমের পরে কি সাংঘাতিক পরিমাণ মার্কেট ওপরের দিকে চলে গেছে। মানে এটা কত কনফার্মেশনওয়ালা একটা লেভেল, যেখানে এটা হওয়ার পরেই মার্কেট কিন্তু এতটা ওপরের দিকে গেছে। এরকম তোমরা বিভিন্ন দিনে এইরকম প্যাটার্ন তোমরা খুঁজে পাবে মার্কেটে, যদি তোমরা নিজেদের চোখ কান খোলা রাখো। তো আপাতত এগুলো প্র্যাকটিস করো এবং নিজেদের চোখকে অভ্যস্ত করাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে।